নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অপরা একাদশীর মাহাত্ম্য এবং সঠিক সময়সূচি। চলুন বন্ধুরা, আলোচনা করা যাক। আজই জ্যৈষ্ঠ 23শে মে শুক্রবার হচ্ছে অপরা একাদশী ব্রত। এটি গোস্বামী মতে এবং নিষ্কাম মতেও। আচ্ছা, এবার একাদশী তিথি পাচ্ছে কখন? 7ই জ্যৈষ্ঠ 22শে মে রাত্রি 8টা 35 মিনিট 18 সেকেন্ড হতে আজই জ্যৈষ্ঠ 23শে মে সন্ধে 6টা 23 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত থাকবে একাদশী তিথি। তাহলে বন্ধুরা, আমাদের একাদশী উপবাস পালন করতে হবে। আজই জ্যৈষ্ঠ 23শে মে শুক্রবার দিন আমাদের একাদশীর ব্রত পালন করতে হবে। আচ্ছা, ব্রতের পালন কবে করতে হবে? 9ই জ্যৈষ্ঠ 24শে মে শনিবার সকাল 9টা 21 মিনিট 41 সেকেন্ডের মধ্যে আমাদের একাদশীর পালন করতে হবে বন্ধুরা। চলুন এবার একাদশী ব্রত কথা বা মাহাত্ম্য পাঠ। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে সেই অপরা একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের কথা বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, জ্যৈষ্ঠ মাসে একাদশীর নাম কি ও তার মাহাত্ম্য কি? আমার কাছে তা বর্ণনা করে বলুন। উত্তরে শ্রী গোবিন্দ বলিলেন, আপনি লোকহিতকর প্রশ্নই করেছেন। অপরা অর্থাৎ যার কোনো শেষ নেই, সেই সব পাপরাশি বিনাশ হওয়ার এই একাদশীর নাম হলো অপরা একাদশী। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পরস্ত্রী গমন, পরনিন্দা, মিথ্যে কথা, চিকিৎসার কপটতা, মিথ্যা সাক্ষ্যদান প্রভৃতি যত গুরুতর পাপ রয়েছে, সেই সকল অপরা একাদশী ব্রতে বিনাশ হয়ে যায়। রণক্ষেত্রে হতে ভয়ে পলায়নে নরকে গতি হয়, কিন্তু অপরা একাদশীর ব্রতের সাধনের ফলে তার নরক নিবারণ হয়। শিষ্য যদি গুরুর নিন্দা করে, এই ব্রতের দ্বারা সেই পাপরাশি থেকে উদ্ধার পাওয়া যায়। মাঘ মাসে প্রয়াগে স্নানে যে পুণ্য অর্জন হয়, কার্তিক মাসে পুষ্করে 3 দিন স্নানে যে ফল লাভ হয়, কাশীতে শিবরাত্রি ব্রত পালন করলে আর গয়াতে বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদান করলে এবং সিংহ রাশিতে বৃহস্পতি গ্রহর অবস্থানে গৌতমী নদীতে পুণ্য স্নান করলে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রীনারায়ণ দর্শনে সেবায় যে ফল লাভ হয়, সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রে স্নানে, হাতির ঘোড়া, ভূখণ্ড, সুবর্ণ প্রভৃতি দানে যত পুণ্য লাভ হয়, মানে বন্ধুরা, কুরুক্ষেত্রে যদি কেউ স্নান করে হাতি, ঘোড়া, ভূখণ্ড, সুবর্ণ প্রভৃতি দান করলে যত পুণ্য লাভই হয়, একবার অপরা এই একাদশী ব্রত পালনে এই সকল পুণ্য লাভ হয়ে থাকে। বন্ধুরা, বোঝা গেছে এই জগতে যত গুরুতর পাপ রয়েছে, বনের আগুন যেমন সকল বৃক্ষকে ভস্মীভূত করেন, তেমনি অপরা একাদশী ব্রত পালনে সকল পাপরাশি বিনাশ হয়ে যায়। এই ব্রত পালনে ত্রিবিক্রম বিষ্ণুর অর্চনা করলে পরম মঙ্গলময় বিষ্ণুলোকে গতি হয়। অপরার সমান ব্রত নাই। ইহার মাহাত্ম্য পাঠ
বা শ্রবণ করলে অনায়াসে সকল পাপরাশি ধ্বংস হয়ে যায় বন্ধুরা। এই ছিল জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অপরা একাদশীর ব্রত কথা বন্ধুরা। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা রাধে রাধে। সকলেই অপরা একাদশী ব্রত করবেন এবং ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা বেশি বেশি হরির নাম মহামন্ত্র জপ করবেন। আজ এই পর্যন্ত।